চীনের দালাল বলা হয়, তাহলে আমাদের ভেবে দেখা দরকার যে একজন চীনের দালাল ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য কেন আজকে এতদিন ধরে 19 দিন ধরে অনশনে বসে রয়েছেন, এবং মোদি গভর্নমেন্টকে কিসের জন্য তাকে বলপূর্বক সবার চোখের আড়ালে সাদা চাদরে ঘিরে তাকে ডিটেন করা হয়েছিল। কিছুই বলবে, প্রথমে চীনের দালাল বলবে, পরে আমেরিকা দালাল, অনেক কিছুই দালাল বলবে, কিন্তু যে সিস্টেমের ভেতরে যে ফ্রড হচ্ছে, স্ক্যাম হচ্ছে, তারা নিজেরা কোনোদিনও এটা স্বীকার করবে না যে একটা যখন কিছু এই যে স্ক্যাম বা করাপশন যখন হয়, এটা কত রকমের যে হিউমিলিয়েশন যেটা হয় এটা সাধারণ মানুষের মধ্যে, সেটা আর কি ওরা বুঝবে। কিন্তু 22টার বেশি যে প্রাণ গেল সেই দায় তো ধর্মেন্দ্র প্রধানের। এটা ভুল কি করে হতে পারে? একটা বাচ্চাও যদি মারা যায় সেই দায় ধর্মেন্দ্র প্রধানের। তার থেকে 22টা প্রাণ গেছে, 22 জন সুইসাইড করতে বাধ্য হয়েছে একটা পেপার লিখার জন্য। আজকে এটা তো শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের কথা নয়, আমরা বহুদিন থেকে বলে